কথা বলি, আমার বুকের ভিতরে লুকানো একটা কথা। মানুষকে উপকার করার আমি কি ফল পাইছি সেটা আপনাকে দেখে একটু শোনাই। আজ থেকে এই তো ৬-৭ বছর আগে একটা মাইয়া, ১৯ বছরের একটা মাইয়াটা অনার্স অনার্স নাকি হ্যাঁ, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। হ্যাঁ, আমার মনে পড়ছে তখন। তৎকালীন সময় অনার্স ফার্স্ট ইয়ার পড়ে। মেয়েটার রংপুর বাড়ি, স্মার্ট, সুপার, ফার্স্ট ক্লাস চেহারা। তো আপনারা জানেনই আমার মেয়েদের প্রতি কোনো রকম ইন্টারেস্ট নাই। বিশেষ করে এই যাকে নিয়ে কথাটা বলতেছে না, এই মেয়ের পরে আমি আর অন্য কোনো মেয়ের সাথে আর মানে সম্পর্ক জুড়ি নেই, জড়বও না। সেটা হলো, মেয়েটি আমার দোকানে আসে একটা নোজপিন নেওয়ার জন্য। নোজপিন, তো নোজপিনটির দাম হলো ৩০০ টাকা। তো আমার কেনা ধরেন ২৮০ টাকা, ২০ টাকা লাভ। তো মেয়েটা বলে কি, বারবার বলতেছে, বুঝছেন, বারবার বলতেছে যে ভাইয়া কম নেন, ভাইয়া কম নেন। তুমি এটা আমি বলি যে কি বলছেন আপনি, এটা আমার এটা কিনা ২৮০ টাকা, আপনাকে আমি ২০ টাকা লাভে বলছি, তারপরে আপনি বলেন যে কম নেন কম নেন কম নেন। পরে এক সময় তো না বলছে, এই দাঁড়ো, এটা আমার আমার কোনো টাকা লাগবে না, তোমাকে আমি এটা এমনি দিয়ে দিলাম, এমনি দিয়ে দিলাম। পরে বলে যে না ভাইয়া টাকা নিন টাকা নিন। না না, আমি যেটা দিয়ে দিয়েছি, আমি যেটা মুখ দিয়ে বলে দিয়েছি যেটা আমি নেব না, সেটা নিবই না, যে বাবাই হোক আমি নেবই না। তো যাই হোক, তো মেয়েটা কিছুদিন পরে আসছে, আয়সা বলে কি ভাইয়া, মেয়েটা যখন দোকানে সামগ্রী দিয়ে যায় তখন বলে আসসালামু আলাইকুম। তো প্রতিদিন সালাম আদাব দেয়, তো ভালো একটা সম্পর্ক হয়ে গেল, তাই না? তখনই আমাকে বলে কি যে ভাইয়া, আমার একটা না রুলি বানানোর খুব শখ। তো আমি আবার ছোটোদেরকে বড় হওয়ার জন্য একটু রাস্তা বের করে দেই, একটু সাহায্য সহযোগিতা করি যাতে ওরা বড় হোক, বুঝতে পারছেন, বড় হোক। তো মেয়েটাকে আমি তখন ওই বালাটা আমি বানিয়ে দেওয়ার জন্য আমি সম্মতি হলাম। তো ওখানে মেয়েটা আমাকে বলছে ভাইয়া কত টাকা লাগবে। তা আমি বললাম যে, আমি মনে মনে ভাবলাম যে মেয়েটা এত টাকা পাবে কোথায়, লাগবে ৫৫,০০০ টাকা। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি আমাকে ৪৫,০০০ টাকা দিও, আর বাদ কি তোমার দেওয়া লাগবে না, ওটা আমি তোমাকে দিয়ে দেবো ছোটো বোন হিসাবে। তো মেয়েটা আমাকে ৪৫,০০০ টাকা দিচ্ছে। দেওয়ার পরে আমি অনেস্টলি কাজটা করে দিয়েছি, এবং কাজটাকে হলমার্ক করেও এবং ভিতরে চার্জ ভরার আগেও ওকে ওজন দিয়ে দিয়েছি, কারণ আমি অনেস্টলি আমি যেটা মানে আমি চাই যে ও ভালো থাক, দিয়ে দিয়েছি। পরে যখন জানতে পারলাম যে মেয়েটা কিস্তি তুলে টাকা দিয়ে আমার থেকে বালাটা বানাইছে, আমার একটু খারাপও লাগছে। তো যাই হোক, আমি তোকে ১০,০০০ টাকা ছাড় দিয়েছি, আর কত ছাড় দেবো? ১০,০০০ টাকা আমি লাভ করতে পারতাম, আমি সেটা ছাড় দিয়েছি। আমার কাছ থেকে ২,০০০ টাকা বইরা তারা বানিয়ে দিয়েছি। এখন বুঝেন আমি কতটা উপকার করছি। তো মেয়েটা যখন আমার কাছে আসলো মাস ২-১ পরে, তো মেয়েটাকে বললাম যে আপনার কিস্তি শোধ হয়েছে? হ্যাঁ, কিস্তি এটা ১ বছর আগে শোধ হয়ে গেছে গা। হ্যাঁ আমি আরে মাইয়া মনে মনে ভাবি, হ্যাঁ রে মাইয়া, তুই তো দারুণ চাপাবাজ মিথ্যাবাদী, তোর সাথে তো আমার সম্পর্ক আগানো যাবে না, তুই তো আমারে চুষা খায় ফেলাবি। হ্যাঁ, মনে মনে ভাবতেছে এটা যে তুই আমারে মানে চুষা খায় ফেলাবি। এর মাঝে মেয়েটার কিন্তু একবার অসুখ হয়েছিল, বুঝছেন। তো মেয়েটার বাসাতে আমি ফল টল দিয়ে এসেছি, বলা লাগে না, তারপর বলতেছি ফল দিয়ে আসছিলাম, আমি বাসাতে দেখা সাক্ষাৎ করে আসছি। তখন যখন আমি জানতে পারলাম যে মেয়েটা লোভী, আমি আস্তে করে পিছনে কেটে গেলাম। মেয়েটা লোভী, মেয়েটার জন্য আমার একটা বন্ধু আছে, ও মালয়েশিয়া থাকে, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। ওকে যদি বলি যে দোস্ত তুমি ওকে বিয়ে করো, হ্যাঁ, ও এক পায়ে রাজি। কিন্তু মেয়েটাকে আমি ওর নাম্বারটা দিছি, ওই মেয়েটা করছে কি ওর সাথে না এই না সরি সরি ইয়ে জাপান থাকে, সরি আমি ভুল বলেছি, আমার জাপান থেকে আমাদের ছোটো ভাই আমরা একসাথে চলাফেরা করছি, আমরা বন্ধু। তো ওকে আমি নাম্বারটা দিছি, ওর নাম্বারটা দিছি, আমাকে দোস্ত আমার কাছে একটা মেয়ে আছে খুব সুন্দর, তুমি কথা বলতে পারো, দেখো কী বলে। ও বলছে তুমি আমাকে নাম্বারটা দাও, তো নাম্বারটা দিছি। তো মেয়েটা এতই লোভী, ছেলেটা জাপান গেছে 2-3 মাস হয়েছে। ছেলেটাকে বলে কি যে আপনি চলে আসেন, আমি আপনাকে বিয়ে করবো। তো ছেলেটা বলে যে তো তুমি কি একটা মেয়ের নাম্বার দিলা, আমি আইছি এখানে আমার কেরিয়ার করতে, মেয়েটা বলে আমাকে চলে আসতে, আমাকে সে বিয়ে করবে। এটা কোনো কথা? দেখেন কত লোভী।
তো এই ধরনের মেয়েদের কাছ থেকে দূরে সরে থাকবেন। মেয়েরা বিশেষ করে আবিহত 18, 19, 20 এই ধরনের বয়সের মেয়েদের কাছ থেকে একটু দূরে থাকবেন। এই ধরনের মেয়েগুলা বাটপার সিটার লোভী হয়। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার